আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আচ্ছা আপু, আমরা আজকে এখানে কেন আসছি? ইটার ভাটায় এখন বলবো না, ওয়েট, সারপ্রাইজ। পাবেল, কালো ধোঁয়া কি আমাদের পরিবেশকে দূষণ করতেছে না? অবশ্যই দূষণ করতেছে। কিন্তু আপু, কালো ধোঁয়া না থাকলে তো বৃষ্টি হবে না, মেঘ মেঘ একটা ব্যাপার আছে না? আচ্ছা পাবেল, তোমাদের কাছে খাওয়ার নামই হচ্ছে তারপর বলবি না, আমি তো ঠিক দাঁড়া কল দিচ্ছি। আচ্ছা, আমি ভাত থেকে আমি আপনার মেশিনে এখানে আমি নামতেছি, আপনি চলে আসছেন তাড়াতাড়ি। আর সারপ্রাইজ দেরি করতে পারতেছি না, ওদের এত খিদা লাগছে, সারপ্রাইজ আর সহ্য হচ্ছে না। সকাল থেকে আমি তোকে ফোন দিয়ে যাচ্ছি, সত্যি সত্যি কি কি যে করছে তুই জানিস? এটা পুরো আগুনের মধ্যে ছিলাম আমরা, লিটারালি আগুন আমার উপর, রাইট? তারপর আমরা আজকে ইটে কিভাবে বানাই দেখছি, আমি ইট বানাইছি, আমি ওদেরকে ইট বানানো শিখাইছি। তুমি শিখেছো? পুরো লিটারালি আমি শিখাইছি। তো আমার সারপ্রাইজটা কি ছিল? পাইছি সারপ্রাইজ এটা আমাদের। পুরা আজকে পুরাটাই সারপ্রাইজ। বেসিক্যালি আমাদেরকে টুনা ফিশের একটা মজাটা বারবিকিউ করে খাবে। ভাই প্ল্যানটা কি আপনারা বলেন? অ্যাকচুয়ালি আমার প্ল্যানটা হচ্ছে যে আমরা বেম্বুর ভিতরে টুনা ইনে বেম্বু বারবিকিউ, বেম্বু বারবিকিউ মানে কি আজকে আমরা কি বাঁশের ভিতরে আমরা ফিশটাকে ভরে নিয়ে তারপরে এটাকে আমরা বারবিকিউ। ও দ্যাটস গ্রেট। আচ্ছা ঠিক আছে। তো মাছটা তো হয়তো আগে বোনলেস করতে। হ্যাঁ, শেফ প্লিজ আই ক্যান মেক দিস ফিশ বোনলেস। আচ্ছা, আমরা যে ব্যাম্বুর মধ্যে বারবিকিউটা করব, তো কেন আপনি টুনা ফিশটাকে সিলেক্ট করে এটাকে আমরা কি ব্যাম্বুর মধ্যে কি অন্য কোনো ফিশ দিয়ে বারবিকিউ করতে পারি না? করতে পারি, বাট কাপটা মানে এরকম কোনো অন্য কোনো অবশ্যই করা যেতে পারে, বাট টুনা ফিশটা অ্যাকচুয়ালি আমাদের কাছে খুব একটা পরিচিত না। সো সেই জন্য আমি চেয়েছি যে একটু নতুনত্ব আনার জন্য বেম্বুর ভিতরে আমরা টুনাটাকে বারবিকিউ করব, এবং এটা খুবই ডিলিশিয়াস। টুনা ফিশ মানে অ্যাভেলেবল না হয় আমরা তো রুই মাছ, কাতলা বা অন্য যে কোনো ফিশ দিয়ে Obviously, we can do with any other fish. কিন্তু একটা কথা, মানে আমরা সবাই একটু চিন্তা করছিলাম, মানে কেন এই লোকেশনটা আপনি সিলেক্ট করলেন? That's great because it's a burning place. So আমরা যেহেতু বারবিকিউ আমরা পুড়িয়ে করি কাজটা, এবং এখানে ব্রিক ফিল্ডে পুরোপুরি কাজ করা হয়, সেই জন্য এই লোকেশনটাকে আমার কাছে মনে হচ্ছে রিলেভেন্ট উইথ দ্য
নিউ রেসিপি। সুইটেবল, বুঝতে পেরেছি। মৌ, কি তুমি আমার কিন্তু করো, আসার পর থেকে খিদা লাগতেছিল। তুমি তো লেমন জুসটা ভালো করো না? হ্যাঁ, লেমন বুঝতে জুসটা পারছি। বের করে নাও। এই লেমন জুস কিন্তু আমার পিছা ছাড়লো না রে। লেমন জুসটা তো ভালো করো তুমি। হ্যাঁ, একটু ম্যারিনেট করে নিতে হবে, আচ্ছা, কারণ আমরা মেরিনেট কতক্ষণ করে রাখবো? 10 মিনিটস, 10 to 15 মিনিটস। ও দ্যাটস, আই থিংক এটা অনেক মানে তাড়াতাড়ি বারবিকিউ করার একটা প্রসেস, কি বলিস? ইয়েস। বাট রাইস আজকে কিন্তু অনেক কিছু মিস করছিস লিটারালি। রাইসা, তুমি এটা ওয়াশ করে নিয়ে আসো। আচ্ছা ভাই, আমরা বারবিকিউতে কি কি ইউজ করতেছি? এখানে আমরা ইউজ করছি বেসিক্যালি ভেজিটেবল, এবং সেগুলো হচ্ছে গ্রিন ভেজিটেবল, এবং এখানে আছে আমাদের কাছে ক্যাপসিকাম, টমেটো, তারপরে আছে ক্যারট, গ্রিন চিলি। তো আমরা তো এগুলো কিউব কাট করে হ্যাঁ, নিচ্ছি। হ্যাঁ, মাছের মতো। আচ্ছা দোস্ত, হ্যাঁ বল। ইয়ে কাটতেছিস কেন? এই যে ফারুক ভাইয়ের যে ব্র্যাম্বো টোনা বারবিকিউ হচ্ছে, হ্যাঁ, তো ফিশটা আমরা কিউব কাট করে নিচ্ছি। তো যে কালারফুল ভেজিটেবল গুলো আছে ওগুলো আমরা সব কিউব কাট করে নেব। বাট এটা কিভাবে করব বারবিকিউতে? আফটার ম্যারিনেট দ্য ফিশ, আমরা এই ভেজিটেবলগুলো ওটার মধ্যে দিয়ে আমরা একসাথে করে দিয়ে আমরা বেম্বুর মধ্যে এটা ভরে নেব। তারপরে আমরা এটাকে বার্ন করলে এটা আমাদের রেডি হয়ে যাবে। মানে ইজ দ্যাট কাইন্ড অফ সাসলি টাইপের? না না, সাসলিক না। নট লাইক দ্যাট। আচ্ছা ফারুক ভাই, ইয়েস, সেটা তো আমাদের তো ওপেন ফায়ারে করতে হবে, তাই না? হ্যাঁ, open তো fire, এই জন্য সেজন্য তো তো আমার আমরা- মনে হয় যে একটা চুলা বানানো দরকার সামনে। হ্যাঁ অবশ্যই। আমরা এটা শেষ করে নিই, তারপরে আমরা চুলাটা অ্যারেঞ্জ করব। তো আমরা ইট পাটায় আসছি যেহেতু ইট দিয়ে চুলাটা করি। জানতে হবে? হ্যাঁ মো, হ্যাঁ, ইট আনতে হবে। রাইসা, এখানে তোমরা তো 6টা ইট নিয়ে আসো। 5-6টা হলেই হয়ে যাবে একটা। 6টা হয়ে যাবে, হ্যাঁ। তো ফারুক ভাই, ইয়েস, আমাদের কালারফুল ভেজিটেবল হ্যাঁ, অনেক কিউব কাট সুন্দর। কমপ্লিট। ওকে আমরা প্রথমে দিচ্ছি হট টমেটো সস, ওকে, হট টমেটো সস কি 2 চামচ। 2 টেবিল চামচ? হ্যাঁ। 2 চামচ। তারপর তারপরে কি আমরা হচ্ছে, কি হলুদ মরিচ দিতে হবে পরিমাণ মতো। হলুদ মরিচ এখানে আছে 1 টেবিল চামচ। হ্যাঁ, একদম। মরিচ মরিচটা আর আগে দিয়ে হলুদ দিই। রোকে 1 টেবিল চামচ। এক টেবিল চামচ। আচ্ছা ওকে, 1 টেবিল চামচ। আর লবণটা কি স্বাদ মতো? সাদা। আমার মনে হয় একটু বেশি লাগবে, অল্প একটু দিতে পারি। যেহেতু ফিশ সসটা ইউজ করবেন আপনি। হ্যাঁ, তো 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ। এক টিস্পুন দিই, 1 টিস্পুন। 1 টিস্পুন। আদা রসুন তো দিবেন না? হ্যাঁ, ওটা দিতে হবে একটু। তো আদা রসুনে কি জুসটা দেবো না পেস্টটা দেবো? পেস্টটা দিতে হবে। সে 1 টেবিল স্পুনে হ্যাঁ না হোক। আমি 1 একটু- টেবিল চামচ একটু ইউজ করি। juice হ্যাঁ, use করে একটু দিন, জুস হ্যাঁ। ইউজ করতে হবে। জুস টেস্ট বেশি। ফারুক ভাই, ব্যাম্বোর ভিতরে বারবিকিউটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের দেশীয় একটা ফ্লেভার আনার জন্য হ্যাঁ ব্যাম্বুতে করা। কারণ হচ্ছে যে টুনা ফিশটা সাধারণত আমাদের দেশীয় হয়, খুব একটা পাওয়া যায় না। যেহেতু আমরা মাছটা আগে মেনলিতে দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, মেরিনেট করতে তো তারপর আমরা চলে যাব। লেমনটা আমরা পরে ইউজ করি। তারপরে লেমন জুসটা পরে না। তো আমরা তো ভেজিটেবলগুলো একসাথে মেনে এখনই আমরা এটা ম্যারিনেটের সাথে দিয়ে দেবো। আর লেমন জুসটা আপনি রাখছেন, এটা দেননি এখন, এটা কি এখন দিয়ে দিব আমরা? একটু পরে দিই, এটা একটু পরে।
দিয়ে দিই ফারুক ভাই, এখন দিয়ে না। আমি তো সবসময় কাবাব আপনার এই বারবিকিউতে মাস্টার অয়েলটা ইউজ করি। আপনি এই ক্ষেত্রে ইউজ করতে পারেন, আমার মনে হয় এটাও মশলাটা দেওয়া যাবে। হ্যাঁ। আমরা ফার্স্টে প্রাণ হট টমেটো সস দিলাম, হ্যাঁ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো, লেমন জুস, ফিশ সস, এই তো। আর আদা রসুনের পেস্ট এবং একটু আমরা একটু আদা রসুনটাও দিয়ে দিচ্ছি, কুচিটা একদম। ফারুক ভাই আমরা তো একটু মানে আস্ত পেঁয়াজ ইউজ করতে পারি, অল্প কিছু দিয়ে দিই। ভালো লাগবে পেস্টটা পেঁয়াজ। চাইটা কালারটা দেখ, অনেক জোস একটা কালার আসছে বিকজ অফ দ্য লাইক অনেক ভেজিটেবল দাও হচ্ছে না, কালারফুল হচ্ছে খাবারটা, মানে তো ফারুক ভাই, ইয়েস। আপনার ব্যাম্বুটা কোথায়? আমি তো এটাই খুঁজে পাচ্ছি। ও, ব্যাম্বুটা এখানেই আছে। ফারুক ভাই অল টাইম রেডি, সব রেডি করে আমরা একটু এটা ই করে নিই, ওয়াশ করে নিই। হ্যাঁ, কারণ একটা হাইজিনটা একটা ব্যাপার আছে, এটা পরিষ্কার করে নিতে হবে। আমরা অবশ্যই সতর্ক থাকতে হবে। আচ্ছা ফারুক ভাই, ইয়েস। এই বাসগুলোকে আপনি অ্যারেঞ্জ করেছেন? হ্যাঁ, আমরা এটা অ্যারেঞ্জ করে নিয়ে এসেছি। আপনি কি বাসায় কি ট্রাই করে একটু বারবিকিউ? হ্যাঁ, এটা তো আমার মাঝে মাঝে যখন আবার খুব ইচ্ছে হয় তখন আমি করি, খেতে ইচ্ছে করে তখন। লাইফটা দাও, একটা নাইফ নিয়ে। বাসায় কি ভাবি আছে? আমি থাকলে কি ওই রান্না নাইফটা কই, এটা বড়টা না, বড় নাইফটা। আমাদের কি মেরিনেট হয়ে গেছে রাইট? আর একটু লাগবে। তো আমরা এটা ভিতরে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, একটা স্পুন নাও। কোন দান তো ভাই? আমি একটা করে ট্রাই করি, তারপর তোরাই। তো আমি এটা ই করে দিই, ফয়েল পেপার মেরে দিই। ফয়েল পেপার দিয়ে তারপর আমরা একটু বানাই। রাইসা ফয়েল পেপারটা নাও, এটা সব। কিন্তু ভাইয়া, আমরা যদি মুখটাকে বন্ধ করি আমরা বুঝবো কিভাবে ভিতরে মাছটা হয়েছে কিনা? বিকজ ম্যাক্সিমাম বারবিকিউতে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। আমরা দেখে বুঝতে পারি, বাট এটা আমরা কিভাবে বুঝবো? এটা টাইমিংটা মেইনটেইন করতে হবে। টাইমিংটা মেনটেন করতে হবে। আর টুনা ফিশের যে ফাইবারগুলো যেটা আছে, Okay. fiber, খুবই সফট, খুব মানে অনেক তাড়াতাড়ি হয়ে হ্যাঁ, যায়। খুব দ্রুত হয়ে যায়। ওকে ওকে, মানে এটার জন্য আমাদের যেটা ব্যাম্বো টুনা বারবিকিউর জন্য আমাদের টাইমিংটা বেশি ইম্পর্টেন্ট। তো আমরা আগুনটা মনে হয় এখন আগুনটা চলে আমরা হ্যাঁ, রেডি যাও করে ফায়ারে দিই। যাও, আমাদের রেডি হয়ে গেল না বাসের। ভিউয়ার্স, তোমরা সবাই আমাদেরকে রেসিপি পাঠাচ্ছ অ্যান্ড ওয়েল অ্যান্ড গুড, বাট এত কঠিন রেসিপি পাঠাও না যে এটা বানানোর জন্য আমরা খিদায় মরে যাচ্ছি, হচ্ছেই না। আর একটু সহজ রেসিপি হলে আমাদের জন্য ভালো, রাইট? হ্যাঁ, এত খাবারে ওয়েট করতে হয় না আমাদের। বাট আমার মনে হচ্ছে এটা কষ্ট হলেও যখন খাবারটা পরিবেশন করা হবে, যখন হ্যাঁ, খাবে তখন এই কষ্টটা চলে যাবে, কষ্টটা চলে যাবে। এটাও একটা পয়েন্ট।
না একটু মজার খাবার খাওয়ার জন্য আমরা একটু ওয়েটই ফারুক ভাই বলতেছে ভালো কিছু পাওয়ার জন্য ওয়েটটা অবশ্যই প্রবলেম। আর কতক্ষণ ফারুক ভাই প্লিজ। অনেক জোর একটা স্মেল আছে আমার মনে হয়। ফারুক ভাই হয়ে গেছে আমার। হ্যাঁ এখন হয়ে গেছে, আমরা মনে হয় এখন আমরা সার্ভ করতে পারি। সার্ভ করতে পারি তাইসা? আর দেরি না। সার্ভিং ডিশটা কোথায় আমার? ফারুক ভাই তাড়াতাড়ি ফারুক ভাই তাড়াতাড়ি পারবেন, তাড়াতাড়ি কর। আবার কিন্তু এখন আর সহ্য হচ্ছে না। ও ফারুক ভাই নাইস, অনেক কালারফুল। দেখি দেখি ফারুক ভাই বলছিলেন যেটা আমরা সস দিয়ে সার্ভ করব, সস দিয়ে একটু সস দিয়ে দিই। হ্যাঁ ফারুক ভাই আমার তো মনে হয় কমপ্লিট। ভিউয়ার্স আমাদের রেডি হয়ে গেছে আজকে টুনা নামটা হচ্ছে আমি নিজেই ভুলি। টুনা ইন বেম্বু বারবিকিউ। প্রিয় দর্শক রেডি হয়ে গেছে আজকে আমাদের টুনা ইন বেম্বু বারবিকিউ। আমরা দেরি না করে আপনারা দেখেছেন আমরা অনেকক্ষণ ওয়েট করছি, এখন আমরা খাওয়া শুরু করছি। ফারুক ভাই এত মজাদার একটা রেসিপির জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভিউয়ার্স তোমরা ফারুক ভাইয়ের মতো আমাদের সাথে থাকতে পারো, তোমরা তোমাদের ফেভারিট রেসিপি লোকেশন আমাদেরকে পাঠিয়ে দাও এবং তোমরা যদি বাসায় অলরেডি করে থাকো তোমরা একটা পিকচার তুলে ছবি তুলে তোমরা আমাদের ফেসবুকে দিয়ে দিতে পারো। তোমরা সবাই জানো আমাদের ফেসবুকে একটি পেজ আছে, তোমরা আমাদের ফেসবুকে তুমি প্রাণ বারবিকিউতে সার্চ দিলে আমাদেরকে তুমি পেয়ে যাবা। আর তোমরা আমাদেরকে চিঠি লিখো, তোমাদের রেসিপি অ্যান্ড লোকেশন আমাদেরকে পাঠাতে পারো। আমাদেরকে চিঠি ইমেল করার ঠিকানা barbecue@ekushey-tv.com। তোমরা আমাদেরকে চিঠি লিখেও তোমরা তোমাদের ফেভারিট রেসিপি আমাদেরকে পৌঁছাতে পারো। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা প্রযোজক বারবিকিউ, একুশে টেলিভিশন, 10 কারওয়ান বাজার, জাহাঙ্গীর টাওয়ার, ঢাকা 1215। তোমরা দেরি করো না, তাড়াতাড়ি আমাদেরকে তোমাদের সব রেসিপি পাঠিয়ে দাও। ফারুক ভাইয়ের মতো তোমরাও হতে পারো আমাদের সাথে, নেক্সট পর্বে তোমরাও থাকতে পারো আমাদের সাথে। আচ্ছা আমি আর কথা না বলি, এখন তাড়াতাড়ি